এই রাস্তা দিয়ে যে গ্রামীণ অর্থনীতির যে আপনার হলো অর্থকরী ফসল যেটা, সেটার মৌসুম এখন চলছে। এই 10 দিনের মধ্যে সেই মৌসুম শুরু হবে। বাদামকে কেন্দ্র করে এই অত্র ইউনিয়নগুলোর হলো অর্থনীতি নির্ভর। প্রায় 70% অর্থনীতি এই বাদামকে ঘিরে নির্ভর। কিন্তু বাদামের যে হাটগুলি হয় সেগুলি অনেক ভোরবেলা হয় এবং এই বর্ষা মৌসুমে সেটা হয়। এখান দিয়ে যে যাতায়াতের যদি এরকম ব্যবস্থা সুব্যবস্থা করা না হয়, তাহলে এই যে বাদাম বাহিত বাদাম পরিবহন করে যেসব আপনার হলো ট্রলি, তারপর ভ্যান, এগুলো যে যাবে, এগুলো কোথা দিয়ে যাবে? এটার তো একটা বিকল্প আপনাদেরকে অবশ্যই দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এরকম বিকল্প কোনো ব্যবস্থা আমরা এখানে পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে মিলে কিন্তু যে আমাদের ন্যায্য দাবিটা চেয়ে যাব। প্রয়োজনে আমরা বসেও করবো রাস্তায়। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া হয়, আমাদের এটা তো আমাদের ন্যায্য দাবি, এই দাবি অবশ্যই মানতে হবে। আর এরকম আজগুবি হবে যদি কেউ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা এটা বুঝবো না। আমরাও জানি, কারণ সরকারের উদ্যোগের কর্তৃপক্ষরা যারা বসে আছেন তারা অবশ্যই যোগ্য হিসাবে কিন্তু তাদেরকে প্রদান করা হয়েছে। তারা এইভাবে কোনোদিনও একটা রাস্তার কিন্তু আপনার হলো একটা প্রজেক্ট ওনারা গ্রহণ করতে পারেন না। আশা করছি আজকের এই পরিসর থেকে প্রশাসনের টনক নড়বে, প্রশাসকের ঘুম ভাঙবে। যদি প্রশাসনের ঘুম না ভাঙে, জনগণ সেই ঘুম ভাঙানোর ব্যবস্থা অবশ্যই করবে। আমরা দাবি আদায়ের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। এবং এই এলাকার মহিলা সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি প্রথমে বলতে চাচ্ছি, এই ব্রিজটা শুধু বিএনপি লোক দিয়া চলে, বিএনপি লোক চলাফেরা করে না, সকল ধর্মের লোক চলাফেরা করে। তাই এই ব্রিজটা ভালোভাবে জনগণের স্বার্থে আমাদের চলাফেরার জন্য বেলি ব্রিজটা একান্ত প্রয়োজন এবং একান্ত মনের দাবি আমাদের। তাই আপনাদের মধ্যে যদি এই বেলি ব্রিজের ব্যবস্থা না করা হয়, তাহলে এলাকার 4টি ইউনিয়নের সকল লোকজন একত্র হয়ে আমরা এই আন্দোলন শুরু করব এবং বেলি ব্রিজ আদায় করে থাকবো। আমি এই এলাকার জনগণদেরকে তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছি, তৎসঙ্গে দাবি জানাচ্ছি, এই বেলি ব্রিজটা যেন অবশ্যই 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নদীর পানিকে স্রোতকে বন্ধ করে এখানে যাতায়াতের ব্যবস্থা করেছে ঠিকাদার ভাই। আসলে যে কয়েকদিন 7 দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, অলরেডি আমাদের সামনে নদীর মধ্যে প্রায় 1 বুক পানি এবং আমাদের এই ভুল্লি নদীর 2 সাইডে অনেক হেক্টর, হাজার হাজার হেক্টর বিঘা বাদামের চাষ হয়েছে। এই বাদামের যে চাষ হয়েছে, বাদাম ক্ষেতগুলা পানির মধ্যে অটোমেটিক বর্তমান তলিয়ে গিয়েছে। আর বাদাম বেশি না, 2 থেকে 3 দিন যদি পানির মধ্যে থাকে, তাহলে বাদাম কিন্তু মাটির মধ্যে গজিয়ে যাবে এবং বাদাম নষ্ট হবে। তাহলে এলাকাবাসীর উন্নয়নের জন্য, এলাকাবাসীর সুযোগ সুবিধার জন্য আমাদের ব্রিজ নির্মাণ হচ্ছে এখানে, কিন্তু পাশাপাশি আমাদের এলাকাবাসীর সকল কৃষকের কৃষি যে ফসল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের লাভের চেয়ে লসটাই বেশি, ঠিক না? আমি বলতে চাই, আসলে সরকার থেকে যে বরাদ্দ হয় একটা ব্রিজ নির্মাণের জন্য, যে বরাদ্দ হয় তার সঙ্গে কিন্তু এটাও অ্যাড করা থাকে যে বিকল্প রাস্তা নির্মাণ করেই তারপরে ব্রিজ ভাঙা হয়। কিন্তু আমরা আসলে অত্র এলাকার পামুলি, দেবীদুবা, দণ্ডপাল, আসলে আমরা আজকে এখানে যেটা উদ্দেশ্যে মানববন্ধনের সাথে দাঁড়িয়েছি, এটি একটি জনবহুল রাস্তা। এখানে আমরা পামুলি, দণ্ডপাল সহ এখানে এলাকা একটি মাত্র রাস্তা দিয়ে আমরা এখানে পারাপার হই। সেক্ষেত্রে আমাদের কথা এই দাবি, আমাদের যে আলটিমেটামটা হয়েছে 7 দিন, সেই 7 দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আমরা সবাইকে নিয়ে এখানে বৃহত্তর একটি আন্দোলন গড়ে তুলব এবং আমাদের দাবি দেওয়া হবে।